আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল নিয়ে বাফুফে আবারও শুরু করেছে সার্কাস। আর এবারের সার্কাসের মূল কারণ কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের নবনিযুক্ত কোচ টমাস ডুলি। বর্তমান যে আসিয়ান কাপে বাংলাদেশকে যে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আমন্ত্রণ নিয়েই এইরকম এখন জলঘোলা। গতকালকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের কথাবার্তা এবং বাংলাদেশের কোচ টমাস ডুলির কথাবার্তা নিয়েই সব সন্দেহ সৃষ্টি। আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইতেছে কি এই আসিয়ান কাপে অংশ নিতে, নাকি কোচ টমাস ডুলি চাচ্ছেন নিজের ওজন বাড়াতে, নিজের ইমেজ রক্ষা করতে? কারণ শোনা যাচ্ছে যে কোচ টমাস ডুলি তিনি আসিয়ান কাপে না খেলে সাফের জন্য প্রস্তুতি নিতে চান এবং সাফের জন্য প্রস্তুতি হিসাবে তিনি বাংলাদেশের মাঠে যে কোনো দুর্বল একটা টিমের সাথে খেলতে চান। দুর্বল টিমের সাথে খেলার ফলে কি হবে, দলের নাকি আত্মবিশ্বাস বাড়বে এবং তার সূচনা ভালোই হবে। বিশ্ব মিডিয়া কিংবা তথাকথিত তার যে প্রোফাইল, সেই প্রোফাইলে তিনি বলতে পারবেন যে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েই শুরুতে জয় এনে দিয়েছেন এবং সেই জয় দিয়েই তিনি শুরু করতে চান তার যাত্রাটা। সো টমাস ডুলির এইরকমই প্ল্যান। এখন সেই প্ল্যানে বাফুফেও হয়তো সায় দিতে চাচ্ছে, কারণ বাফুফে মনে করতেছে যে আসলে টমাস ডুলি যেটা বলতেছেন সেটাই হয়তো ঠিক। যদি আমরা নর্মাল কোনো নতুন একদম র্যাঙ্কিংয়ে ছোটোখাটো টিম বা দুর্বল কোনো টিমের সাথে খেলি তাহলে আমরা জিততে পারবো এবং জিতলে মিডিয়ার মুখ বন্ধ থাকবে, সোশ্যাল মিডিয়ার আলোচনা কম হবে এবং এমনকি আমরা যদি এখান থেকে আত্মবিশ্বাস নেই তাহলে আমরা সাফ জয় করে সব কিছু উদ্ধার করে ফেলবো। এই সাফ জেতার জন্য যদি এখন আমরা দুর্বল টিমের সাথে খেলি, আত্মবিশ্বাস বাড়াই আর সাফ জয়লাভ করে কি এমন উদ্ধার হবে বাংলাদেশ ফুটবলের? 2003 সালে আলফাজের নেতৃত্বে সাফ জেতার পর 2003 গেল, এখন 2026, 23 বছর হয়ে গেছে আমরা সাফ জিততে পারে নাই। এখন আমরা হামজা চৌধুরী, সামিদ সোম, ফারহান আলী ওয়াহিদকে, এদের মতো হার্ড লাইনের প্লেয়ারদেরকে এনে আমরা এখন সাফ জিতে আমরা দেখিয়ে দেবো আমরা অনেক বড় টিম। যদি সাফ জেতার মতো ক্যাপাসিটির থাকতো আমরা আমাদের, তাহলে এই হামজা, যারা সামিদ সোম, এদের আসার আগে আমরা জিততে পারতাম, কিন্তু আমাদের সেই লেভেল ছিল না। এখন যখন আমরা ফরেন কিছু প্লেয়ারদেরকে নিয়ে আমরা সেই লেভেলে পৌঁছেছি, এখন আমরা কি করতেছি, এখন আমরা হেলায় হেলায় সেই সুযোগটাকে নষ্ট করতেছি। আসিয়ান কাপের মতো একটা আসরে যখন আমরা খেলতে যাব তখন সেখানে বাংলাদেশের চেয়ে অনেক র্যাঙ্কিংয়ের বড় বড় টিম থাকবে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো টিম থাকবে। ওই টিমদের সাথে আমরা যখন খেলবো তখন অটোমেটিকলি আমরা প্রেশার কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি নিয়েই খেলবো এবং সেখানে যখন আমরা খেলবো তখন আমরা আমাদের শক্তিমত্তাটাও আমরা ভালোভাবে পরখ করে নিতে পারবো। আমরা বুঝতে পারবো যে আসলে আমরা সাফে গিয়ে কী করব, কিংবা অদূর ভবিষ্যতে আমরা যে বিশ্বকাপের স্বপ্ন দেখি বা বিশ্বকাপ বাছাই পর্ব যা রয়েছে সেগুলো আমরা কীরকম খেলতে পারবো। এত সুযোগ বাংলাদেশ ফুটবল হয়তো এই সুযোগ আর কখনোই পায় নাই, কিন্তু এবার যে সুযোগটা ফরেন প্লেয়ারদের কল্যাণে, হামজা সামিদদের কল্যাণে সুযোগটা পাচ্ছে, তখন কিন্তু এই সুযোগটা বাফুফে এবং কোচের কারণে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে সেই সুযোগ আসলে পরবর্তীতে আসবে বলে মনে হয় না। এবং বাংলাদেশ ফুটবল যে একটা ভালো একটা সূচনার মধ্যে পড়েছে এবং ভালো একটা ধারার মধ্যে যাচ্ছে, সেই ধারাটাও বাধাগ্রস্ত হবে। আসিয়ান কাপের মতো একটা টুর্নামেন্টে সুযোগ পাওয়া, সেটা হারানো, আসলে সেটা বাংলাদেশের জন্যই ক্ষতিকর এবং বাংলাদেশের কোচের কথা অনুযায়ী যদি বাফুফে এরকম কোনো ডিসিশন নেয় তাহলে আসলে বাংলাদেশ ফুটবলকে কলঙ্কিত করবে। এবং এইরকম কোচ, যে কোচ শুধু তার নিজের ওয়েট বাড়ানোর জন্য, নিজের প্রোফাইল স্ট্রং করার জন্য এইরকম ডিসিশন নিতে পারে, এইরকম কোচকে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাংলাদেশের ফুটবলের দায়িত্বে রাখাটাইও হচ্ছে বোকামি। যে ফুটবল কোচ তার জুলির জন্য একটা দলকে বিপদে ফেলতেছে, একটা দলের ভবিষ্যৎ, একটা স্বপ্ন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেই রকম কোচকে দূরে রাখাই বেটার বাংলাদেশের ফুটবল থেকে। সো আসুন দেখি, অপেক্ষায় থাকি যে আসলে এই সার্কাসের শেষ কোথায়। কোচ ডুলির অধীনেই চলে যায় কি সব কিছু, নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের মাথায় শুভ বুদ্ধির উদয় হয়।